হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি নবদ্বীপ ধাম পরিক্রমায় 2026। তো কীভাবে পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবো, কোথায় যাব, কি কি করতে হবে, সব বিষয় নিয়ে আজকে সবাইকে নিয়ে যাব। তো এক এক করে সবাইকে নিয়ে যাব। সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি। তো প্রথম কাজ হচ্ছে সিধা মায়াপুরে আসা। আমরা একটু আগে প্রভুপাদ স্বাগত জানাচ্ছে মায়াপুরে সবাইকে। মায়াপুরে এসে প্রথম কাজ হচ্ছে যারা ফরেনার এবং যারা ভারতের বাইরে থেকে আসবেন তাদের জন্য কোথায় যেতে হবে। প্রথমে মায়াপুরে এসে যাও। তো তোমাদের জন্য এখানে অফিস করা হয়েছে। তোমাদের পাসপোর্ট বা নথিপত্র জমা দিয়ে তোমাদের যেই সুবিধা সেখানে পেয়ে যাবে প্যাকেজ এবং সুন্দর পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবে। তো নবদ্বীপ ধাম পরিক্রমা 19শে ফেব্রুয়ারি 2026। তো গীতা ভবন, নামহট্ট ভবন, হিন্দি টিম, বিভিন্ন টিম রয়েছে। যে কোনো টিমের সাথে পরিক্রমা করার সুযোগ রয়েছে। তো এসে গেলাম যেখানে প্রথম জীব গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুকে নিয়ে পরিক্রমা শুরু করেছিলেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন বলরাম এবং বিদুর পরিক্রমায় বেরিয়ে যান এবং যুদ্ধ শেষের পর যখন ফিরে আসেন তখন উদ্ধবকে জিজ্ঞেস করছে কে কীরকম আছে। তখন বাড়ি যাবে কিনা জিজ্ঞেস করলো বিদুরকে। তখন বিদুর বলল, না আমি যাবো না। কৃষ্ণের সাথে দেখা করবেন না? বলে না। কেন? যে আমি দুর্যোধনের সাথে থাকতে থাকতে মহাপাপের দ্বারা আমি নিজেকে জর্জরিত হয়ে গেছি। আমার যে পাপী শরীর নিয়ে আমি ভগবানের সামনে কৃষ্ণের সাথে আমি সাক্ষাৎ করব না, আমি আবার তীর্থভ্রমণে চলে যাব। তো এভাবে তীর্থভ্রমণ মানুষকে পবিত্র করে, কৃষ্ণকে উপলব্ধি করার সাহস যোগায় এবং কৃষ্ণ স্বয়ং কৃপা করেন। তো যারা বিষয়ভোগে আছে তারা পরিক্রমা করলে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পায়, আর যারা ভক্ত তারা পরিক্রমা করলে কৃষ্ণকে উপলব্ধি বা দর্শনের সুযোগ হয়। আর যারা মুক্তপুরুষ বা ভক্ত তারা দিব্য আনন্দ লাভ করেন। ভগবদ্গীতা ভগবান বলছেন যে শান্তু অন্তগতম পাপাম জনানাম পুণ্যকর্মানাম। বলছে যে সমস্ত ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়নি ততক্ষণ পর্যন্ত ভগবান সেবা করার যোগ্যতা লাভ করেন। তো আমরা পরিক্রমার মধ্যে দিয়ে নিজেকে শুদ্ধ করা, পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ থাকে। পরিক্রমার বিশেষ কর্ম হচ্ছে শ্রবণ করা এবং কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করা এবং সাধু গুরু বৈষ্ণবদেরকে সম্মান শ্রদ্ধা প্রণাম নিবেদন করা।